এনসিপি তো জানতো যে জামায়াতের এই সমস্যাগুলো আছে, তাহলে জামায়াতের থেকে কেন লজিস্টিক সাপোর্ট নেওয়া, জামায়াতের থেকে ম্যান পাওয়ারের সমর্থন নেওয়া, সাপোর্ট নেওয়া, এই বিষয়গুলো তারা কেন নিল? এখন এই যে তারা নিয়েছে, আবার যে সামনে তারা একসাথে কোনো আন্দোলন করবে না, সেইটি আমরা কিভাবে বুঝতে পারি? সেই বিষয়টি কিন্তু আমাদের বোঝার জন্য দুটো বিষয় আমরা আমলে নিতে পারি। একটি হচ্ছে, এনসিপি কি আসলে ক্রমশই বিএনপির দিকে ঝুঁকতে চাচ্ছে কিনা। যদি এনসিপি বিএনপির দিকে ঝুঁকতে চায়, তাহলে এনসিপির বিএনপিকে বিশ্বাস করাতে হবে যে আমরা জামায়াতের সাথে নাই। ঠিক এই কারণে তারা জামায়াতকে এখন কন্টিনিউয়াসলি আক্রমণ করে বিএনপিকে বিশ্বাস করাতে চায় যে আমরা আসলে জামায়াতের সাথে নেই। আবার যদি জামায়াতের সাথে তাদের গোপনে কোনো পরিকল্পনা থেকে থাকে যে এই ধরনের একটি কৌশলগতভাবে আলোচনা সমালোচনার পাল্টা সমালোচনা চলতে থাকবে, পাশাপাশি সেখান থেকে হয়তোবা জামায়াত একটি স্টেটমেন্ট দিয়ে দিতে পারে ৭১ নিয়ে, এবং তারপরে এনসিপি বলবে এই যে জামায়াত তো আসলে এই স্টেটমেন্ট দিল, ৭১-এর বিষয়ে তারা পরিষ্কার করলো, এখন তো জামায়াতের সাথে আমাদের থাকতে কোনো অসুবিধা নেই, সুতরাং জামায়াতকে নিয়ে আপনারা সমালোচনা বন্ধ করুন।